আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমার পিছনে এখন যে সারি সারি তাল গাছ দেখতে পাচ্ছেন, এই সারি সারি তাল গাছ দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন মনে হয়ে গেল। সেই লাইনটা ছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এবং পল্লীকবি জসিমউদ্দিনের নিমন্ত্রণ কবিতার আরেকটি লাইন মনে হয়ে গেল। সেই লাইনটা ছিল হচ্ছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। গ্রামের এই পথে যখন বিকেলের নরম রোদ এই তাল গাছের পাতাগুলো ভেদ করে মাটিতে পড়ে, এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তখন এক অদ্ভুত মায়ার সৃষ্টি হয়। এই গাছগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা, দাদি নানির হাতের তালের পিঠার কথা। এই শান্ত পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাল গাছের পাতায় যে শ শ শব্দ হয়, তা যেন কোনো এক প্রাচীন গ্রাম্য সুরের মঞ্চনা। তাল গাছ কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এর রয়েছে অপরিসীম প্রাকৃতিক এবং অর্থনৈতিক গুরুত্ব। কানাবগিরছায় বাস করার মতো যে বসবাসযোগ্য যে বাড়ি ঘরগুলো এখানে আছে, বা যে ছোট্ট গ্রাম আছে দেখতে পাচ্ছেন, এই তাল গাছ ছাড়িয়ে ওইখানে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে। ঠিক ওই বাড়ির কোনো এক বালক হয়তো বা জসিমউদ্দিনের এই কবিতার লাইনটি তার জন্য প্রযোজ্য।